শাস্ত্রের প্রমাণ আছে। বলুন তো, রাবণ এত বড় রাজা ছিল, 7 তলার উপরে বাস করত, এত সম্পদের মালিক, কেউ কি রাবণের পুজো করেছিল? কিন্তু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, তিনি কোথায় রইলেন? ঝুপড়ি বাড়িতে রইলেন, কিন্তু তার পুজো মানুষ করল। কেন করল? মানুষ চরিত্রের পুজো করে, মানুষ দুশ্চরিত্র অহংকারীর পুজো করে না। আপনার ছেলের জন্যে মায়ের কাছে প্রার্থনা করুন যেন আমার ছেলে চরিত্রবান হয়। এই জন্য প্রত্যেকটি মা বাবাকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে মায়েদেরকে। আপনার চলা কেমন আপনার বাচ্চা লক্ষ্য করবে। কিন্তু আপনি পাড়ায় কিভাবে চলছেন, আপনার বাচ্চা আপনাকে লক্ষ্য করবে আমার মায়ের চলা কেমন। চলার মধ্যে শালীনতা চাই, আপনার ছেলে শিখবে। কিন্তু আপনার বলা কেমন, আপনার চাউনি কেমন, আপনার লোকের সঙ্গে কথা বলার ধরন কেমন, এগুলো বাচ্চা শিখবে আপনার কাছ থেকে। বাচ্চার মাতৃভাষা বাচ্চার পিতৃভাষা নয়, মায়ের কাছ থেকে অনেকটা অংশ বাচ্চা শিখতে পারে। তাই প্রত্যেকটি বাবা মাকে বলবো, কৃষ্ণ ভক্ত সন্তান করুন, ভবিষ্যতে মহাপ্রভুর কৃপা হোক, আমাদের সমাজে হরিনাম আরও নিতাই গৌর হরি বল হরি বল। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে নিতাই চাঁদকে বললেন, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, নয়নে চোখে চোখে, যাকে তুমি চোখে দেখবে দাদা তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। জাতির বিচার হরিনামে নাই, তার প্রমাণ তো আপনারা দিচ্ছেন। এখানে ড্যান্স হাঙ্গামা হলে কমিটির ছেলেদেরকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। আর হরিনাম এমন একটা প্রেমের ব্যাপার, যখন ছেলেরা ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এ পড়ে, স্কুলে গিয়ে দেখবেন মেয়েদের আলাদা বেঞ্চ, ছেলেদের আলাদা বেঞ্চ। কিন্তু যখনই ছেলে মেয়ে কলেজে চলে গেল, দেখবেন একসঙ্গে সবাই বসে। কেন? ওরা নিজেদেরকে চিনতে শিখে গেছে, জানতে শিখে গেছে। আপনারা তো কলেজে এসছেন গো, নিজেদেরকে জানতে শিখেছেন। কেন? মহাপ্রভু এটা করেছেন, এখানে কোনো জাতের বিচার নেই, নারী পুরুষ একসঙ্গে হরিনাম শুনছেন। নিতাই চাঁদ বলছে, কেউ যদি হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, প্রথমে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, হাতে ধরে বলবে তবে হাতে ধরে বলবে হরি, ধরে বলবে, তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আচ্ছা, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই, দাদা গো পাছে তারও, পাছে তারও বাবা লোটাইবি পাছে তারও, পাছে তার লোটাইবে পাই। ও দাদা দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবি পাই, বলি পায়ে ধরে বলবে হরি নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে হাত তুলে
গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলবে গরি, পায়ে ধরে পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, দাদা বলবে গরি, বলবে ও যে পায়ে ধরে বলবে হরি, দাদা এই মিনতি তোমায় করি, এই মিনতি তোমায় করি, আজ পাশে করো, পাশে করো, লোটা যাবি পাওয়া। আচ্ছা আপনারা বলবেন আমাদের কান কটা করে আছে? চারটে। কটা করে কান আছে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কান দুটো, মুখ কটা? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? মানে আমি বলি নাই, ভগবান বলেছে দুটো কান দিলাম, শুনবি বেশি আর বলবি কম। সংসারে বলা বেশি হয়, শোনা কম হয়, ওই জন্য ঝঞ্ঝট হয়। আপনি যত শুনবেন কিন্তু বলবেন কম। ও বলছে বলুক, অসুবিধা নেই, আমি শুনবো কিন্তু বলবো না, কম বলবো। হরিবাসরে তাই যত কম বলবেন, আপনা আপনা কাজ করবেন। কেন বলুন তো? রামকৃষ্ণদেব বলছে হরিনাম শুনবেন, হরিনাম করবেন কীরকম? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। একজন ঢেকিতে পা দেয়, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, এইদিকে তাকান, দাঁড়ান, উল্টে দেবো কথাটা এখনই, এখন আপনারা চুপ করে যাবেন। এইটা হচ্ছে জাদু। কি? যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। গর্ত যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে এখনই যে বললেন যে গর্ততে হাত দিয়ে টেনশন বেশি। তাহলে এখন কথা হচ্ছে মায়েরা, যে গর্ততে হাত দেয় সে বাচ্চাকে স্তনপান করায়। একজন খরিদ্দার বলে দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে রাখে। আপনি কি করবেন? এ হরিবাসরে ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, পাখাও পর্যন্ত করবেন, হাওয়া করবেন, কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, এইদিকে তাকাবেন। একটা কথা বলতে ভুলে গেছিলাম, লক্ষ্মীর সম্পর্কে বলে দিয়ে যাই। মায়ের যেহেতু মায়েদের সংখ্যা এখানে খুবই বেশি, শুধু এখানে নয়, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম 35,000 লোক স্টেডিয়ামে। মায়েদের সংখ্যা অন্তত নাই করে খুব বেশি হলে 25,000 টাকা, 25,000, 10,000 মানুষ হচ্ছে পুরুষ মানুষ। কালকে যেখানে ছিলাম সেখানেও দেখলাম প্রায় 70% আমাদের মায়েদের সংখ্যা, আর 30% আমার বাবাদের সংখ্যা। এই সব জায়গাতে কমিটি খালি বলে মায়েরা জ্বালিয়ে দিল একবারে, প্রদীপবাবু কেন, প্রদীপবাবু কেন। না ঠিক আছে, নমস্কার জানাই, আপনাদেরকে প্রণাম জানাই। আপনারা শোনেন, আপনারা করেন। শুধু কীর্তন শুনলে হবে না, যেগুলো শুধু কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। তাকান আমার দিকে। আমাদের পাড়ার একজন আছে, ও 365 দিনের মধ্যে যেখানে কীর্তন হয় সেখানে যাই। আমাকে বলে প্রদীপ জানিস বাবা, বলে কি? সব জায়গায় কীর্তন শুনতে যাই, খিচুড়ি পাই, কীর্তন শুনি, ওখানে বসে বসে সব কিছু হয়ে যায়। বললাম কাকা কিছু মনে করো না, তুমি কীর্তন শুনছো, বিড়ি খাওয়া ছাড়তে পারলে না কেন? বলছে কীর্তন শুনতে যাই কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। তার মানে কি? ও শুনছে কিন্তু বুঝছে না। ও শুনলো 300 দিন কীর্তন, কিন্তু বুঝলো না যে বিড়ি খাওয়া ছাড়তে হয়। এই জন্য আপনারা শুধু শুনবেন তা নয়, আপনাদের বুঝতে হবে, ব্যবহার করে নিতে হবে। আমি যে কথাগুলো বলবো, লক্ষ্মী পূজাতে 3টে নিয়ম জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলল, এগুলো করলে সংসারের কল্যাণ হয়। বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার আসবো তারপর বলে দিয়ে যাবো। আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসেছি। আচ্ছা বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ভালো লাগছে কি? না না, ভালো মানে মহাপ্রভুকে বলছে আর কি, আমাকে নয়। আবার বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? শুনে নিন সবাই। জ্যোতিষশাস্ত্র বলল যে আগামী বৃহস্পতিবার থেকে, এইদিকে তাকান, এই কার্তিক মাসে আগামী বৃহস্পতিবার থেকে চালু করুন। প্রত্যেকজন মা সংসারে যদি কল্যাণ চান, সংসারে মঙ্গল চান, সংসারে যদি আপনি কর্মের মাধ্যমে সম্পদ চান, মায়ের আশীর্বাদ চান, তবে 3টে জিনিস নিয়ম করুন। কি কি? 1 নম্বর, আপনি প্রতি বৃহস্পতিবার আপনার দরজাতে
লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার আম পাতা টাঙান। 7টা 9টা 11টা 15টা আপনি বিজোড় সংখ্যার আম পাতা টাঙান। প্রতি বৃহস্পতিবার চেঞ্জ হবে, কিন্তু প্রতি বৃহস্পতিবার 7 দিন করে থাকবে আপনার প্রধান দরজায়। 1 2 হচ্ছে যে আমরা যে ফিটকিরি, দাড়ি কামানোর সময় ফিটকিরি ব্যবহার করি, ওটা কালো কাপড়ে বেঁধে প্রধান দরজাতে আপনি রেখে দিন বেঁধে। 15 দিন পর পর মায়েরা কিন্তু চেঞ্জ করবেন, ওটা আবার একটা নতুন দেবেন, পারলে চেষ্টা করবেন। 3 হচ্ছে কি না, আপনার বাড়ির দরজার প্রধান দরজাতে স্বস্তিক চিহ্ন বোঝেন তো, আপনারা সবাই বোঝেন, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বৃহস্পতিবার দিন শুরু করুন লক্ষ্মী পুজোর দিনে, এবং প্রতি 15 দিন পর পর একবার আঙ্গুল দিয়ে বুলিয়ে দিন। কোনটা? সিঁদুরের চিহ্নটা সিঁদুর দিয়ে বুলিয়ে দিন। মা লক্ষ্মীর কল্যাণ আশীর্বাদ সব কিছু আপনারা পাবেন যদি এই কাজগুলো করতে পারেন। জ্যোতিষশাস্ত্র বলছে, আমার 10-12টা জ্যোতিষ বন্ধু আছে, মাঝে মাঝে তার সঙ্গে আলোচনা হয়, তারা বলে এই মেন টিপসগুলো দিলাম, তুই মানুষকে দে, আমাদের কথা শুনছে না, দিলে কিছু কাজ হবে, এর একবার ব্যবহার করুক, দেখবি 1 বছর নয় 6 মাস ব্যবহার করার পর প্রতিটি সংসারে মঙ্গল যদি না আসে, যদি ভক্তি ভরে করতে পারে। আবার আপনাদেরকে নতুন টিপস দিয়ে গেলাম, আপনারা করুন, আপনাদের লাভ আছে। এদিকে মহাপ্রভু কী করলেন? প্রত্যেকটা জীবকে বললেন হরি বল বল, কেউ নিচ্ছে না। পথিগিরে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো, আপনাকে বলিনি, দাঁড়িয়ে ভাবছো কি? নিতাই চাঁদ বলছে, পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। এই দেখুন, আপনাদের এদিকে না, আমাদের দিকে যদি কেউ বলে না দরজায় গিয়ে, দাদা একবার হরি বল বলুন তো, যে ভদ্রলোক চশমা পড়তে সে বলে কে রে, কেন চিনতে পারলো না আর কি, এরকম ভাব দেখায় আর কি, এরকম করে কে রে, মানে আবার চশমার ভেতরে দেখবে না, ওপর দিক থেকে দেখে নেবে কে। না এটা করবেন না। তখন একজন বললো নিতাই চাঁদ জোর করে হরিনাম দেবে তোমার বুকে, লাথি মারবো। নিতাই চাঁদ বলছে ছেলে যদি তার বুকে লাথি মারে, বাবার বুকে, বাবা কি ছেলেকে মারতে পারে? ছোট্ট ছেলে যদি আপনার বুকে লাথি মারে, আপনি কি ঘুরে মারবেন? বাবা মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে নাকি, তোকে হয় পিতার কাছে। পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। উলধ্বনি। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। চলে বলুন রাধা রানী কি। দীক্ষা কারা নিয়েছেন? দাঁড়ান বলবেন, দীক্ষা কারা নিয়েছেন? বেশ, কিছু মনে করবেন না। যারা দীক্ষা নিয়েছেন, যদি গুরুদেবের মান সম্মান রক্ষা করতে চান, কার্তিক মাসটা অবশ্য নিরামিষ খাবেন। যদি দীক্ষা নেওয়ার পর কেউ গুরুদেবের অবমাননা করেন, তাহলে আপনি কার্তিক মাসটা আমিষ খাবেন। যদি আজ পর্যন্ত কারো বাড়িতে হয়ে গেছে, কাল থেকে মুখটা বন্ধ করে দিন, এইরকম করে দিন। আস্তে তাকান। একটা আশ্রমে আমি গান করতে গিয়েছিলাম কয়েকদিন আগে। আশ্রম ঢুকতেই মহারাজজি আমাকে নিয়ে গেলেন, দেখতে পেলাম আশ্রমের দরজায় 3টে হনুমান বাঁদর। আমাকে জিজ্ঞেস করলেন দেখুন তো ভালো করে। না জীবন্ত নয়, সিমেন্টের বাঁদর। একটা বাঁদর, একটা হনুমান, এইদিকে তাকান, কানে আঙ্গুল দিয়ে আছে। একটা হনুমান মুখে আঙুল দিয়ে আছে, একটা হনুমান চোখে আঙুল দিয়ে আছে। বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন তুমি তো অনেক তত্ত্ব বলো বাবা, বলো আমাকে।
ওই হনুমান তিনটেকে দিয়ে আমরা কি দেখাতে চাইছি জগৎকে? হনুমানটি দেখাচ্ছে এরকম করছে মানে কি, খারাপ কথা বলবো না, ভালো কথা বলবো। কানে আঙুল দিয়ে কি দেখাচ্ছে, খারাপ কথা শুনবো না, যদি শুনতে হয় ভালো কথা শুনবো। এইদিকে চোখে আঙুল দিয়ে কি বলছে, দেখতে যদি হয় তবে ভালো দেখব। মায়েরা, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার করতে গেলে পয়সার দরকার হয় না, পয়সা খরচ হয় না। আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই জীবের মধ্যে ঘা হলে ওষুধের দ্বারা ঘা সারে, কিন্তু এই জীব যদি কাউকে ঘা দেয় ও কিন্তু সহজে সারে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভালো ব্যবহার করুন, ভালো কথা বলুন। ভালো কথার জন্যে যদি আপনার সময় না থাকে, চুপ করে থাকবেন, তবু ভালো কথা বলবেন। ভালো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পুরস্কার পায়নি। এ পৃথিবীতে যারা পুরস্কার পেয়েছে সব ভালো কথা বলার জন্য পুরস্কার পেয়েছে। ওই যে যতদিন বেঁচে থাকবেন বলা তো যায় না, এখনই আছেন এখনই নেই, কে কখন চলে যাবে কেউ জানে না। হাওয়া করতে করতে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটি আসরে কীর্তন গান গাইছিলাম, মাইক ম্যান খুব বয়স্ক, প্রায় 70 বছর, বসে বসে আছে। আমি কিছু মনে করবেন না, আমার মুখ থেকে যেন বেরিয়ে গেল, আমার নাম বাবাজি, এই বয়সে রাত্রি 12টা পর্যন্ত বসে বসে মাইক চালাচ্ছ, ছেলে টেলে নাই, দেখবে কোনোদিন নিতাই গৌর হরিবল হয়ে যাবে। গরমে, এত গরম, গ্রীষ্মকালের দিন ছিল। আমি কীর্তন করে অন্য জায়গায় গেছি, আর কমিটি বলে, দাদা আজ সকালে উনি হরিবল হয়ে গেছে। তার মানে কি বলুন তো, কিছু মনে করবেন না, লেগে গেল আর কি। কিন্তু বলা তো যায় না কার, আমার হতে পারে আপনারও হতে পারে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি বাবাজির সঙ্গে কথা বলছিলাম, নিরামিষভোজী মানুষকে সহজে ডাক্তারের কাছে যেতে হয় না, আমিষভোজী মানুষকে ডাক্তারের কাছে যেতে হয়। একজন মহাজন বললেন, জীব মরে জীবে, জীব 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 মরে জীবে, যত জীবের লালসা বাড়বেন তত আপনি মরবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি ত্যাগ করতে শিখুন, দেখবেন না বলবেন আপনার লাভ আছে। এই জন্য সুগারের রুগীদেরকে আমি মাঝে মাঝে বলি, কয়েকটা ব্যায়াম করবেন, দেখবেন আপনারা কিন্তু আর সুগার হবে না। বলে কি, খালি এরকম করবেন আর এরকম করবেন, আপনার আর সুগার হবে না। বলে এরকম বুঝলাম না। বললাম, যদি চিনি আওলা চা দেয় খাবি, মিষ্টি খাবি, পাউরুটি খাবি, বিনা চিনির চা, কিছু মনে করবেন না। যদি এই নিয়ম কেউ ফলো করতে পারে তার তো হওয়ার চান্সই নেই। না, এগুলো সব মহাজনদের কথা, আমার কথা নয়। আসুন, আজকে আর সময় নেব না আপনাদের সামনে, সবাই মিলে হাত তুলে গান করুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ। না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার তোলার দরকার নেই। যিনি তালি দেবেন পরের জন্মে দুটো হাত পাবেন, আর তালি যদি না দেন তাহলে সে টোল ট্যাক্সের সামনে কিংবা বাড়িতে বাচ্চা হলে, বুঝতে পেরেছেন কিছু? হাত যদি তালি না দেন তাই পরের জন্মে হাত তালি না দিলে খাওয়া জুটবে না। কিন্তু বাবার 2-4 জন পকেটে এরকম করে রেখেছিল, দরকার নাই বাবা, দিয়ে দিই। হাত ওঠান, যারা আছে তিনি উঠাবেন। দেখি হিন্দু জাতি আপনারা, সত্যি যদি হিন্দু রক্ত শরীরে বইছে তবে ওঠান। আর হিন্দু হয়ে যদি আপনি না ওঠান তাহলে আপনাকে দেখে শিখতে হবে অন্য জাতির মানুষগুলো কি করছে, আপনারা কি করছেন। আপনারা যারা তুলবেন না তাদের বলে যদি শিক্ষিত ব্যক্তি হন, তবে শুনে রাখুন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাকড়ি জীবনে খোলে নাই। এত বড় প্রধানমন্ত্রী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে চলে গেল কি, আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার মা বাবা যে ধর্মটা আমাকে দিয়েছে ওটা আমি কোনো মতেই ত্যাগ করব না। এত বড় প্রধানমন্ত্রী নিজের ধর্ম ত্যাগ করতে পারে নাই, আর আপনার সামান্য একটু কিছু করার পর হাত তুলতে লজ্জা করে, এর চাইতে হিন্দু সমাজের লজ্জা আর কি হতে পারে। হাত তুলুন সবাই, মহাপ্রভুর মতো তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামের, বলবেন সবাই। আজি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের। তবে যারা উঁচুতে বসে আছেন তাদের পড়বার ভয় বেশি আছে। কিন্তু না, উঁচু মানে আমি ওই উঁচুতে বলি না, অহংকারের মঞ্চের কথা বলেছি। নিচে বসলো অহংকার হয়, ওপরে বসলো হয়। তা অহংকার যাদের হবে তাদের পড়বার ভয়
বেশি থাকে। সবাই হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই দেখুন দুটো চ্যানেল আছে, একটা MK স্টুডিও, একটা হর্ন স্টার কীর্তন। পরশু তারিখে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন। যদি দেন তো ভালো, আর না দেন তো ইউটিউবে দেখতে গিয়ে বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠলো না গো, পরের বারে দেখবো। হাত তুলুন দেখি, ঘোরাচ্ছে, ক্যামেরা ঘোরাচ্ছে। সবাই এই আসরটার নাম বলে দিই, হরিশ্চন্দ্রপুর নেতাজি সমাজ দর্পণ ক্লাব কীর্তন হচ্ছে। ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন এই কথা। আর এখানকার মায়েরা দেখুন কি সুন্দর তালি দিচ্ছে, বিশ্বের মানুষ দেখবে আপনাদের তালি। হাত তুলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীর উলধ্বনি। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীর। আজি কি জোড়া গৌরাঙ্গ ভজি সে ভজ আমার প্রাণ রে। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, আবার পাশাপাশি আসবো তখন ধরতে পারে। আমি তো না বলে যাবই না। শুনে নিন, আপনারা সবাই কি সুন্দর করতালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কি সুন্দর দিচ্ছেন। কিন্তু দু চারজনকে দেখতে পাচ্ছি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এদের জন্য আমার বিশেষ ভালো লাগার মতো, হিন্দু ধর্মের বিশেষ ভদ্রলোক, স্ট্যাম্প দেওয়া ভদ্রলোক, একবার স্ট্যাম্প দেওয়া আর কি। কেন বলুন তো? আপনি না না তাকাবেন না, যারা যারা এরকম করার তারা করবেই না। কেন বলুন তো? কমিটি ত্রিপল পেটে দেয়, বসুন, ও বসবে না। জায়গা থাকলে বসবে না, কেন বলুন তো? বসলে তো প্রেস্টিজের ব্যাপার আছে না। আমি পড়াশোনা করেছি, APJ আব্দুল কালামকে দেখাবেন, এনাকে এনাদেরকে দেখাবেন, বিখ্যাত বিখ্যাত ডাক্তারবাবু যারা আছে অ্যাপোলো চেন্নাই, এনাদেরকে দেখাবেন যে টেবিলের ওপরে নিজের নিজের ধর্মের মানে ভগবানের ছবিগুলো রেখেছে। আমি একবার চিকিৎসা করাতে গেছিলাম, একজন বিখ্যাত ডাক্তার, তার নাম হচ্ছে কি, সবাই শুনবেন, তার নাম হচ্ছে জোসেফ টাচিন। তারে দেখলাম যিশু খ্রিস্টের ছবি টেবিলের মধ্যে রয়েছে। বললাম কি ব্যাপার? বলছে ইনিই তো সব, মানে উনি ওনাকে ভগবান মনে করেন। তাহলে একজন হিন্দু ডাক্তারকে দেখালাম, দেখলাম কৃষ্ণ গোপালের মূর্তি রয়েছে আর বাতাসা তুলসী পাতা রয়েছে। বললাম কোথায় পেলেন এগুলো? বলছে আরে বাবা আমি তো হিন্দুর ছেলে, এনাকে আমি লন্ডন থেকে পাস করে আসি আর আমেরিকায় পাস করে থাকি আসি, ইনি ছাড়া কোনো উপায় নেই। ইনাদের শেখাবেন যে ওনারা কি করছেন, আমরা কি না। না আপনাদের এখানে কাউকে বলিনি, অন্য জায়গার জন্য বললাম। হাত তুলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জোড়া গৌরাঙ্গ ভজি সে ভজ আমার প্রাণ রে। হিন্দুর রক্ত তো সবার শরীরে আছে। যিনি এরকম করেছিলেন তিনি আড়ালে আড়ালে ভজ উনি দেখছেন যে বেটা মুশকিলে পড়বে, কাল সকালে যা বলার বলবো, কিন্তু দিয়ে দিই নইলে পাশের জন দিচ্ছে আমি দিচ্ছি না। না আপনাদের জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। সবাই মিলে হাত তুলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম। উলধ্বনি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। আজ ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি সবাই মিলে বলুন
কালকে কিন্তু ক্যামেরাতে উঠে আসে, কালকে মায়েরা দিয়েছে। আমি কিন্তু বাড়িতে গিয়ে টেস্ট করে দেখব যে আমাদের এই ফলতা এলাকাতে হরিশপুরের মায়েরা বেশি দিতে পারলো না কালকে দক্ষিণ বারাসাত জয়নগরে যেখানে হলো তারা বেশি দিতে পারলো। আপনাদের মানে দুটোই ছাড়া হবে। জয়নগর বলে একটা ছাড়বে দেখবেন, দক্ষিণ বারাসাত বলে একটা ছাড়বে দেখবেন আপনাদের হরিশপুর নামে। দেখবেন তো আপনারা একটু ট্রাই করে, আপনারা ভালো গাইলেন না ওনারা ভালো গাইলেন। ওনাদের কালকে হয়ে গেছে, বলবো না কেমন গিয়েছে, আপনার বা গান সবাই মিলে আমার সঙ্গে এরা গাইবেন। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, জোরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জানা বাহ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, জোরে ভজ কিছু মনে করবেন না, আপনারা ইউটিউবে দেখবেন বিচার করা বড় কঠিন, ওরাও যেমন আপনারাও তেমন। আমার তো বিচারে গণ্ডগোল, ওরাও কালকে এরকমই দিয়েছে। আবার সেই বাইনার সঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। গৌরাঙ্গ আহা, লহ গৌরাঙ্গ তুমি জপ গৌরাঙ্গে নামে আমি রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। নয়নানন্দেতে ভনে নয়নানন্দতে মনে সেই তো সকলই জানে, সে তো সকলে জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে